নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আর্টিকেল নিয়ে, ইংরেজি গ্রামারের আর্টিকেল। আর্টিকেল কতগুলো, আর্টিকেলটা কিভাবে কোথায় বসাতে হয়, আর্টিকেলটা বাক্যে আমি কিভাবে বসাবো, কোথায় বসাবো, কেন বসাবো, পুরোটা ভিডিও যদি দেখতে পারো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে কোথায় কোথায় কিভাবে বসাতে হবে। আর্টিকেল একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কেননা ইংরেজিতে যে কোনো ক্লাসে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আমরা এরপরে প্রিপোজিশন নিয়ে আসবো। আর্টিকেল নিয়ে আজকে আমি এসেছি। আর্টিকেলটা কোথায় বসে, কোনটা কোনটা আর্টিকেল, আর্টিকেল কতগুলি আছে। আর্টিকেল মানে তিন রকমের জিনিস হয়। আর্টিকেল মানে তিন রকম, আর্টিকেল শব্দটা তিন রকমের মানে হতে পারে। মানে আর্টিকেল মানে ধরো, মনে করো তুমি কোনো উপন্যাস, কোনো অনুচ্ছেদ, এটা আর্টিকেল বোঝায়। আর এই আর্টিকেল মানে একটা আর্টিকেল মানে অনুচ্ছেদ বা উপন্যাস, এরকম একটা কিছু বোঝায়। আর একটা আর্টিকেল মানে হচ্ছে কোনো কি বলে, কোনো দ্রব্য, কোনো বস্তু, কোনো কিছুকে আর্টিকেল বলা হয়। এই ধরনের কিছু ঘরের কোনো সামগ্রী, স্কুলের কোনো সামগ্রী, এগুলো সব হচ্ছে আর্টিকেলের মধ্যেও একটা পড়ে। মানে আর্টিকেলে এই শব্দটাও মানে বোঝায়। আর একটা আর্টিকেল আছে যেটা আমি এখন শেখাবো, সেই আর্টিকেলটা মানে হচ্ছে এ এন্ড দি। এই তিনটা হচ্ছে আর্টিকেল, এটা আমি এখন শেখাচ্ছি। এই আর্টিকেলটা কোথায় কোথায় বসে এবং কোনটা কোনটা আর্টিকেল। আর্টিকেলের দুটো ভাগ। আর্টিকেলে কটা ভাগ? দুটো ভাগ। আমি জানি না কে কিরকম ভাবে শেখায় বা তোমরা কিভাবে জানো। আর্টিকেলের দুটো, একটা ডেফিনিট, একটা হচ্ছে ইনডিফিনিট। ডেফিনিটের মধ্যে পড়ে হচ্ছে দি, আর ইনডিফিনিটের মধ্যে পড়ে হচ্ছে এ এন। আমি লিখে দিচ্ছি আর্টিকেল, আর্টিকেলে কটা ভাগ রয়েছে? আর্টিকেলের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডিফিনিট। ঠিক আছে, ডেফিনিটে কি রয়েছে? দি, আরটা হচ্ছে এন। আর ডেফিনিটে কি কি রয়েছে আমাদের? ডেফিনিটে রয়েছে দি, আর ইনডিফিনিটে কি রয়েছে আমাদের? এ আর এন। এখন আমরা এটা কোথায় কোথায় বসাবো আমরা একটু দেখে নিই। যদি কোনো নির্দিষ্ট জায়গায় কোনো কিছু বোঝায় তাহলে সেখানে হবে হচ্ছে দি। যদি কখনো কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায়, যেমন তুমি মনে করো যে দি ম্যান, তাহলে কোনো মানুষ সম্পর্কে বোঝাচ্ছে, তাহলে একটা মানুষকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে দি মানুষ। মানুষটি, এটাতে বাংলা মানে কি দাঁড়াবে? মানুষটি। বোঝা গেল? মানুষটি তাহলে দি বোঝাবে। কোনো জায়গায় যে নির্দিষ্ট করে বোঝায়, মনে করো যে 10টা গরু তোমার মাঠে চড়ছে। তোমার মা তোমাকে গরু আনতে বললো, কিন্তু তুমি মানে অনেক গরুর মাঝখানে গুলিয়ে ফেলেছো। তোমার মাকে জিজ্ঞাসা করছো কোন গরুটি আমাদের, তোমার মা বলছে ওই সাদা গরুটি বা কালো গরুটি আমাদের। তাহলে গরু এখানে 10টা থাকলো, একটা তোমার নির্দিষ্ট, তোমার নিজের গরু। তাহলে সব গরুগুলো তো তোমার নয়, তাহলে একটাই গরু তোমার। তাহলে যে সাদা গরুটা তোমার, তাহলে নির্দিষ্ট করে মা ওটার কথাই বলা হচ্ছে, না ওটার কথাই বলছে। তাহলে ওইখানে কিন্তু তুমি ওই সাদা গরুটি, অর্থাৎ ওই গরুটি আমার, তাহলে ওইখানে দি বসবে, নির্দিষ্ট করে যেটা বোঝে। আর যেটা একটা আছে ইন দ্য ইউনিভার্স বা ইন দ্য আর্থ, যাই কিছু বলতে পারো, ইন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর যে জিনিসটা একটা আছে, সূর্য, চাঁদ যা আছে, চন্দ্র যা আছে আমাদের, এগুলো সবই একটা করে। বাবা মা সবার একটা করে থাকে, অনেকের বেশি থাকে। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে যেগুলো একটা করে নির্দিষ্ট বোঝায়, সেখানে কিন্তু দি কথাটা ব্যবহার আমরা করে থাকি। এটা হচ্ছে আর্টিকেলের মধ্যে পড়ে। আচ্ছা, দি বোঝালাম। তাহলে দিটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। চাঁদের আগে দি হবে, সূর্যের আগে দি হবে, এগুলো সবাই তোমরা জানো। দি মুন, দি সান, দি আর্থ, এগুলো সবই একটা করে রয়েছে। আর নির্দিষ্ট করে একটা বোঝালে পরে কিন্তু কি আসবে? তোমার দি আসবে। ঠিক আছে। আই লাইক দি ম্যাঙ্গো। আমি শুধু আমটিকেই পছন্দ করি। মনে করো অনেক কিছু রয়েছে, অ্যাপেল, ব্যানানা, অনেক কিছু রয়েছে, গ্রেপস, তার মধ্যে আম রয়েছে। তোমাকে কেউ জিজ্ঞেস করলো তুমি কোনটা পছন্দ করো, তুমি কোন ফলটা তুমি পছন্দ করো, তখন তুমি কি বলবে? যে আই লাইক দি ম্যাঙ্গো। আমি ওই সমস্ত ফলগুলোর মধ্যে থেকে শুধু আমটিকে পছন্দ করি। অর্থাৎ নির্দিষ্ট করে তুমি আমটিকেই বলছো। দ্যাটস মিন ইউ হ্যাভ টু ইউজ দ্য দি বিফোর দ্য ম্যাঙ্গো। ওকে, তাহলে এইভাবে তোমাকে তোমাকে ফাইন্ড আউট করে তোমাকে কিন্তু বসাতে হবে। তা দিনের আর কিছু বলার দরকার নেই, এইটুখানি মনে রাখলেই হবে। এবার আমরা যাবো এএন, যেটা সব থেকে বেশি ক্রিটিক্যাল এবং যেটা সব থেকে বেশি কঠিন, যেখানে মানুষ সব থেকে বেশি ভুল করে, প্রচুর ছেলে মেয়ে ভুল করে।
আমার কাছে যত স্টুডেন্ট পড়তো বা এখনো যারা যে সমস্ত স্টুডেন্টগুলো যত লোক পড়ছে, আমি প্রচুর ছেলে মেয়ে এখনো চাকরি পেয়ে গেছে, কেউ চাকরির জন্য পড়ছে, এবং কেউ এখনো পর্যন্ত পড়াশোনার মধ্যে রয়েছে, চাকরির জন্য এখনো প্রিপারেশন শুরু করেনি। তাদের মধ্যে প্রচুর ছেলে মেয়ে দেখেছি অনেক উঁচু ক্লাসেও পড়ে, তারা প্রচুর এই জায়গাটাতে ভুল করে, এ কোথায় বসে এন কোথায় বসে। যেমন যদি বলি একটা বাঘ, এ টাইগার, এ টাইগার, একটি বাঘ। এই বাঘটা কিন্তু কোনো বিশেষ বাঘ না, রেড বাঘ, কালো বাঘ, মোটা বাঘ, সাদা বাঘ, এরকম কিচ্ছু না, জাস্ট একটা টাইগার, এ বাঘ, একটি বাঘ। নির্দিষ্ট করে বোঝাচ্ছে না কিন্তু, শুধু বলা আছে একটি বাঘ। সেই বাঘটা যে বনের ওই রাজা বাঘ, বনের ওই সাদা বাঘ, বনের ওই কালো বাঘ, বনের রোগা বাঘ, এরকম কিচ্ছু না, জাস্ট একটা বলা আছে একটা বাঘ। তাহলে তখন তুমি কি বসাবে? এ বসাবে। আরো কিছু রুলস রয়েছে, ফর্মালিটিস রয়েছে, কি সেগুলো তোমাকে দেখতে হবে। এখানে যে টিটা রয়েছে, কি কি রয়েছে? টি রয়েছে। টাইগারের প্রথম অক্ষরটা কি? টি। টিটা কি? কনসোনান্ট না ভাওয়েল? আমাদের এবিসিডি 26টা, তার মধ্যে এগুলো সবাই জানো তোমরা, এগুলো একদম বাচ্চাদের জিনিস। এবিসিডি কতগুলো? 26টা, তার মধ্যে কি 5টা ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, আর বাকি আমাদের 21টা কি কনসোনান্ট। ওকে, তো বাকি যেগুলো কনসোনান্ট তার মধ্যে টিটা কি? একটা। তাহলে যদি টি থাকে এখানে লেখা, এটা কনসোনান্ট। কনসোনান্ট থাকলে পরে কোনো শব্দের শুরুতে যদি কনসোনান্ট থাকে তার আগে বসাবো। এটা কিন্তু সোজাসুজি নিয়ম, ব্যতিক্রম নিয়ম এক্ষুনি আসবে এবার, ওই জন্য এগুলো মানুষ ভুল করে। ঠিক আছে, এবার যদি তুমি বলো যে এটা, তাহলে তুমি বলো যে এখানে বলা হয় যে আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার। আওয়ারটা কি? আওয়ারটা কি? আওয়ারের প্রথম অক্ষরটা কি? এইচ। তাহলে এইচটা কি কনসোনান্ট না ভাওয়েল? এটা হচ্ছে একটা কনসোনান্ট, এটা কি? একটা কনসোনান্ট। কিন্তু তুমি যদি পুরো শব্দটা উচ্চারণ করো, দেখো আওয়ার আসে, কি আসে? আওয়ার আসে। পুরো শব্দটার উচ্চারণটা কি আসে? আওয়ার আসে। ভালো করে কিন্তু মনে রাখতে হবে তোমার কথাটা। যদি পুরো এই সিঙ্গেল শব্দটা, সিঙ্গেল এইচটার উচ্চারণটা কি? এইচ। সিঙ্গেলটার শুধু শুধু এইচটার উচ্চারণটা কি হবে? এইচ। এইচটাকে তুমি বানান করো, এ হস্যই চ, লিখেছি এইচ। এবার এইচ এর দেখো প্রথম অক্ষরটা কি রয়েছে? এ। তাহলে এটা কি? নিশ্চয়ই ভাওয়েল। এইচটাকে বানান করে লিখেছি এইচ, প্রথম অক্ষর এ আসছে। এ মানে ইংরেজিতে যদি লিখি, এ মানে কি? এ। এটা বাংলা রে, এটা ইংরেজিতে রে, তাই তো? ইংরেজি রে। তাহলে পরে এটা একটা ভাওয়েল, তাহলে ভাওয়েল থাকলে এর মধ্যে একটা ভাওয়েল লুকিয়ে থাকলে কি লিখবো? আমি অ্যান লিখবো। এটা ব্যতিক্রম। আবার যদি তুমি এর সঙ্গে এটা দেখো যে এইচ এস, কি লিখবে? এক্ষুনি গুলিয়ে ফেলবে, সবার ভুল হবে। এইচ এস থাকলে পরে কি লিখবে? অ্যান লিখবে না লিখবে? অ্যান লিখবে। কেন? এটা আবার একটা ব্যতিক্রম। কি ব্যতিক্রম বলে দিচ্ছি আমি। পুরো শব্দটা দেখেন, কোনো তো শব্দই নেই, দুটো অক্ষর লেখা রয়েছে। তাহলে প্রথম অক্ষরটা কি? এইচ। প্রথম অক্ষরটা কি? এইচ। তো পরিষ্কার বোঝা যাচ্ছে প্রথম অক্ষরটা। তাহলে এখানেও এইচ, এ হস্যই চ, এইচ। তাই তো? এটা শব্দ না, মানে এটা শব্দ ছিল আবার, আবার মানে ঘন্টা। এটা একটা এইচ, একটা সিঙ্গেল শব্দ, এইচ এস, হায়ার সেকেন্ডারি, রাইট? তাহলে এখানে যে এইচ কথা লেখা আছে, এই এইচ মানে কি হবে? তাহলে এখানেও একটা এ রয়েছে, তাহলে ভাওয়েল, তাহলে কি হবে? এখানে অ্যান আসবে। অনেক সহজ। জানি না এতদিন তোমরা কি শিখতে বা কি কতটুকু জেনেছিলে, তো এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল? এবার আসি আমাদের অ্যান এর ক্ষেত্রগুলো, আবার এর ক্ষেত্রগুলো কোন কোন জায়গায় কি রয়েছে। মনে করো তুমি লিখলে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কি বসাবো? এটা ইউনিভার্সিটি লাগে। সবাই বলবে এ বসবে, কেউ বলবে অ্যান বসবে। আমি দুটোই এখানে লিখছি, পরে বোঝাচ্ছি আমি। এ বসবে না অ্যান বসবে, ঠিক আছে? তোমাকে আগে দেখতে হবে যে ইউনিভার্সিটি শব্দটার প্রথম অক্ষরটা কি রয়েছে। ইউ। ইউটা কি কনসোনান্ট না ভাওয়েল? ভাওয়েল, সবাই জানো। এটাকে ফাইন্ড আউট করতে হবে, ইউটা কি কনসোনান্ট না ভাওয়েল? ভাওয়েল। বেশ, বুঝেছি সবাই আমরা। এবার দেখতে হবে যে এই পুরো শব্দটার সাথে ইউ এর উচ্চারণটা কি আসছে, এবং ইউটাকে আলাদা করে কি উচ্চারণ করা যেতে পারে। শুধু যদি ইউ হয়, এটাতে ইউ, আলাদা করে শুধু সি এর উচ্চারণটা কি? ইউ। ইউ। পুরোটার সঙ্গে উচ্চারণ করে ইউটাকে ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি। তাহলে শুধু যদি ইউটাকে উচ্চারণ করি তাহলে আসবে ইউ, পুরো শব্দটার সঙ্গে যদি উচ্চারণ করি তাতেও আসছে ইউনিভার্সিটি, তাই তো? তাহলে দেখো এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও কিন্তু তুমি
অ্যান বসাতে পারবে না, তোমাকে এ বসাতে হবে। কেন কেন এ বসাতে হবে? কারণ বলা হয়েছে আর্টিকেলের নিয়মে যে তুমি যদি কোনো শব্দের প্রথম অক্ষরটা দেখতে পাও ভাওয়েল রয়েছে, সেই ভাওয়েলের শুধু উচ্চারণটা যেরকম হবে পুরো শব্দটার উচ্চারণটা ঠিক সেই রকমই হবে। পুরো শব্দটার উচ্চারণের সাথে সে ভাওয়েলটার উচ্চারণটা সেম হবে। অর্থাৎ এটা ইউ, পুরোটাও দেখো তুমি উচ্চারণ করো ইউনিভার্সিটি, ইউই আসছে, ইউটা আলাদা করেই হচ্ছে। তখন তোমাকে ভাওয়েল থাকলে তোমাকে ইউ বসাতে, এন বসানো যাবে না, এ বসাতে হবে। এবার তুমি যদি মনে করো আমব্রেলা, ইউ এন বি আর ই ডাবল এল এ, আমব্রেলা, আমব্রেলাকে তুমি কি বসাবে? কনফিউশন। দেখো ইউটাকে শুধু উচ্চারণ করো ইউ, পুরো শব্দটা উচ্চারণ করো ইউমব্রেলা, ইউমব্রেলা না আমব্রেলা। তাহলে ইউটা এখানে কি হলো? আ হচ্ছে। দেখো উচ্চারণ করে দেখো, ইউটা যদি ইউ হয়, শুধু ইউটার উচ্চারণ যদি করি ইউ আসছে, কিন্তু যদি পুরো শব্দটার উচ্চারণটা করি তাহলে কি আসবে? আমব্রেলা। তাহলে ইউটা কি হলো? আ হয়ে গেল। তখন তুমি যদি ভাওয়েল থাকে তুমি আর এখানে বসাতে পারবে তুমি অ্যান। কি বসাবে তুমি তখন? তখন এখানে অ্যান বসাবে। বোঝাতে পারলাম? কোন শব্দের শুরুতে ভাওয়েল রয়েছে, সেই ভাওয়েলটাকে শুধু উচ্চারণ করো যেরকম হচ্ছে, পুরো শব্দটার উচ্চারণ করো সেই শব্দটার সাথে। যদি সেই সিঙ্গেল প্রথম শব্দটার উচ্চারণটা একই হয়, ভাওয়েল থাকলেও এ বসাবে। কোন একটা শব্দ রয়েছে তার প্রথম অক্ষরটা ভাওয়েল রয়েছে, সেই প্রথম অক্ষরটাকে উচ্চারণ করো। মনে করো ইউ, পুরো শব্দটার সাথে ইউটাকে উচ্চারণ করো, ইউটা দেখো আ হয়ে গেল আমব্রেলা। তাহলে ইউ এর উচ্চারণটা কি আসবে? আ। তখন তুমি ভাওয়েল থাকলে অ্যান বসাতে পারবে। যে ভাওয়েল থাকলে অনেকের মনে হয় ভাওয়েল থাকলে অ্যান, কনসোনেন্ট থাকলে পরে কি এ। ভুল। তোমাকে যদি এবার বলা হয় এম এল এ, আমি একটু মুছে দিই এগুলো। হ্যাঁ, এবার যদি আমি একটু মুছে দিই এম এল এ, মেম্বার অফ লেজিসলেটিভ, তাই তো? তাহলে এখানে কি বসাবো? দেখো এমটাকে বানান করো এম অ এম, কারণ এগুলো কিন্তু সব ফুল ফর্ম, এগুলো এক একটা শব্দের মাঝখানে ডট দেওয়া উচিত বোঝানোর জন্য। তাহলে এম মানে কি? মেম্বার। তাহলে এটা একটা আলাদা একটা শব্দ হচ্ছে, সেই এমটাকে উচ্চারণ করতে গেলে এম অ এম আসে, এ মানে কি? সেই এই আসছে। তাহলে এখানে কি? তাহলে এর মধ্যে কি আছে? একটা এ আছে, ভাওয়েল আছে, প্রথমেই ভাওয়েল আছে, তাহলে আমি এখানে কি দেবো? অ্যান দেবো। বোঝা গেল? যদি এবার বলা হয় বি এ, কি বসাবো? বি উচ্চারণ করো, বি মানে কি? ব্যাচেলার, বি। তাহলে ই দেখো পরে আসে, তাহলে এখানে আমরা কি বসাবো? এটা কিন্তু ভাওয়েল না, তাহলে এটা কি? কনসোনেন্ট। তাহলে আমরা কি বসাবো? এ বসাবো। বুঝতে পারলাম? তো এখানে আমাদের কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? যদি বলি ইউনিয়ন, তাহলে ইউনিয়ন দিয়ে আমরা কি বোঝাবো? ইউনিয়ন, দেখো প্রথম অক্ষর ইউ, শব্দটা পুরো উচ্চারণ করো ইউনিয়ন, সেই ইউটা ইউ আসছে, ভাওয়েল থাকা সত্ত্বেও আমাকে এখানে এ বসাতে হবে, অ্যান বসাতে পারবো না, কারণ ভাওয়েলের উচ্চারণটা ভাওয়েলের মতোই, আলাদা না। আলাদা হলে আমব্রেলার মতন হলে পরে তাহলে আমরা অ্যান বসাতাম। বোঝা গেল? যদি বলি অক্স, ও এক্স, অক্স, অক্স কি বসাবো? তাহলে ওটা কি? ভাওয়েল। ওটা কি? ভাওয়েল, তাই তো? তাহলে ও উচ্চারণটা হচ্ছে কি? অক্স। ওটা কি হচ্ছে? অ হচ্ছে। দেখো ওটা কি হচ্ছে? অ হচ্ছে। তাহলে কি বসাবো? অ্যান বসাবো, কারণ এখানে ভাওয়েলের উচ্চারণটা ও, পুরো শব্দটা উচ্চারণ করো অক্স, তাহলে ও হলো অ, তার জন্য অ্যান। ভাওয়েল থাকলে পরে উচ্চারণ আলাদা হলে পরে অ্যান বসাতে হবে। ঠিক আছে? তো এইরকম কিছু কিছু এরকম প্রচুর শব্দ রয়েছে, শব্দগুলো তোমাদের একটু বুঝে 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 করতে হবে, কারণ ইংরেজিতে এইগুলো তুমি যদি না শেখো তাহলে তোমার কিন্তু প্রচন্ড পরিমাণে ভুল হয়ে যাবে। ঠিক আছে? তারপর মনে করো এস ডিও, এই যে এস ডি ও, এস ডিও, এটাকে তুমি কি বসাবে? এস ডিও। কি বসাবে এস ডিও এর আগে? এসটাকে বানান করো এ দন্তাস্ব এস, তার মধ্যে একটা এ আছে, তাহলে এখানে এম। ভালো করে বুঝে নাও, কোনো কনফিউশন থাকলে পরে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবে যেটা কেন হলো।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসডিও গেল, বোঝা গেল? আশা করি কারো কোনো সমস্যা নেই। এমপি, এম থেকে হচ্ছে এমপি, সেই এম মানে এমপি, বুঝতে পারছো? শর্ট ফর্ম, এগুলো শর্ট ফর্ম গুলোর আগে কিন্তু তোমাকে কিন্তু বুঝে বুঝে করতে হবে, কারণ শর্ট ফর্ম গুলো কিন্তু নাহলে পরে কিন্তু গুলিয়ে ফেলবে। কারণ এই শর্ট ফর্ম গুলো কিন্তু খুবই জানার দরকার, আর ভুলগুলো কিন্তু যেন একদমই না হয়। আর্টিকেল গেল এটা আমাদের। তাহলে এই কোথায় বসবে, আন কোথায় বসবে, দি কোথায় বসবে, সবাই পরিষ্কার করে বুঝে গেছে। তো আমরা ইংরাজি গ্রামারে সবটা নিয়ে আলোচনা করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। যত রকমের ইংরাজি গ্রামার আছে, বাচ্চা মানুষের মতন করে, একদম জলের মতন করে, জল খেতে গেলে একটু গলায় বাঁধবে, এটা গলায় বাঁধবে না। সবকিছুতে বোরিং লাগলো, এখানে বোরিং লাগবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, পৃথিবীতে তুমি বেঁচে আছো, বেঁচে থাকতে হবে, সবকিছুরই প্রয়োজন। বড় তোমাকে হতেই হবে, বড় তোমাকে হতেই হবে, তোমাকে কেউ বলেনি পারবে না। যদি কেউ বলে থাকে সেটা তুমি নিচে, আমি পারবো না বা আমার দ্বারা হবে না, কেউ বলেনি। আর যদি কেউ বলে থাকে সে ভুল বলছে। যদি কেউ বলে থাকে তোমার দ্বারা কিছু হবে না, তাহলে মনে করবা তোমার দ্বারাই হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবী সবাই বলে না যে ওর দ্বারা মানে কিছু হবে না, মানে কিছু পারবে না, তার মানে তুমি পারবে, তার মানে তোমার দ্বারাই সম্ভব। আর মানুষ যখন বলে যে তোর দ্বারাই কিছু হবে, সেখানে না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বারাক ওবামা যখন ক্লাস 3-তে পড়তো, তখন ওকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা, ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ক্লাস 3-তে পড়ে বাচ্চা মানুষ, তুমি বড় হয়ে কি হবে, তখন ও বলেছিল আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো। তো ক্লাস 3-তে পড়ে একটা বাচ্চার কথাটা শুনে সবাই হেসে দিয়েছিল। কিন্তু ফাইনালি যখন উনি বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হলেন, সবাই স্তম্ভিত হয়ে গেছিল, যারা ছিলেন আর কি, কথাটা জানতেন। একটুখানি বাচ্চা মানুষের কথাটা যেমন সত্যি করে দিল। তা পৃথিবীতে যে তোমার প্রতি হাসবে, যে বিশ্বাস করতে চাইবে না, মনে করবে সেই কাজটাই তোমার দ্বারা সম্ভব, আর তুমিই পারবে। আর সব কথা মিথ্যে, কারো কথা কানে নেবে না। কারোর কথা কানে নিলে না, সমুদ্রের মধ্যে যখন ফুটো থাকে, ছিদ্র থাকে, একটু একটু করে জল ঢুকতে থাকলে পরে জাহাজটা ডুবিয়ে থাকে, তোমার কানের মধ্যে যদি কথা তুমি নিতে থাকো, আর জাহাজ যদি জল নিতে থাকে, ভেতরে ঢুকতে থাকে, কথা যদি কানের মধ্যে ঢুকতে থাকে, তুমি জাহাজ এক সময় ডুবে যাবে, তোমার মাথা এক সময় ঢুকতে হবে, মাথাও খারাপ হয়ে যাবে। কারোর কথা কানে নেওয়ার দরকার নেই, যা মনে চাই তাই করবা, ঠিকটা করবা, বাবা মার কথা শুনবা, উপরে ভগবান আছে, মনে যেটা ঠিক বলে মনে হয় সেটা করবা। তো এরপরে আমাদের সমস্ত গ্রামার গুলো আসবে, স্পোকেন ইংলিশ শেখানো হবে, অনেক কিছু শেখানো হবে, গ্রামার ডিটেলসে শেখাবে না, শেখানো হবে বাচ্চাদের মতন। স্কুলের, চাকরির সমস্ত গ্রামার তুমি এখান থেকে পাবে, আশা করি কোনো সমস্যা থাকার কোনো কথা নয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ এরপরে যে সমস্ত ভিডিওগুলো আসছে সবার আগে যেন তুমি পেতে পারো। শেয়ার, লাইক, কমেন্ট যা যা করতে সব করে দিও, এগুলো তোমরা সবাই জানো। ভালো দেখো, পরের ভিডিওতে আবার দেখা হবে।